আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি বেস 2027 এবং 2028 ও 29 সালের পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার ধারাবাহিক যে এসএসসি পদার্থবিজ্ঞানের সিরিজগুলো রয়েছে, অর্থাৎ গতি অধ্যায়ের সিরিজের মধ্যে আমরা যে সকল আলোচনা করেছিলাম তার পরবর্তীতে আলোচনা হচ্ছে আমাদের দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ সম্পর্কিত যদি তোমরা খুব ভালো একটি ধারণা পাও, তাহলে কিন্তু কোনো এমসিকিউ তোমাদের সমস্যা হবে না এবং কোনো সৃজনশীলও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। আমরা দূরত্ব এবং এই সরণ সম্পর্কিত ব্যাপক এই একটি বেসিক ধারণা পাবো এই ভিডিওর মধ্যে। আমরা শুরুতে দেখবো যে দূরত্ব ও সরণ এর মধ্যে দূরত্ব বিষয়টা কি। আমরা জানি যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, এর কোনো দিক নেই, শুধু মান রয়েছে। দূরত্ব এর কোনো দিক নেই, শুধু কিন্তু মান রয়েছে। আমি যদি বলি যে আমি আমার বাসা থেকে 100 মিটার দক্ষিণে আছি, তাহলে এটি কিন্তু, যেহেতু দক্ষিণ কথাটি বলে দিচ্ছি আমরা, এটি কিন্তু দূরত্ব হবে না, কারণ দূরত্বের মধ্যে কিন্তু দিক নেই। তাহলে আমি যদি বলি আমি আমার বাসা থেকে 100 মিটার দূরে আছি, তাহলে এটি হচ্ছে দূরত্ব, কারণ এখানে কোনো দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু বলা হয়নি, এজন্য এটি হচ্ছে দূরত্ব। তাহলে দূরত্ব এর কোনো নির্দিষ্ট কোনো দিক নেই। আমি যদি মনে করি যে আমার বাসা থেকে আমার বাজারের দূরত্ব হচ্ছে 200 মিটার, তাহলে 200 মিটার, যেহেতু এখন 200 মিটার পূর্ব দিকে নাকি উত্তর দিকে নাকি পশ্চিম দিকে নাকি দক্ষিণ দিকে, এটা কিন্তু নির্দিষ্ট করে বলা নেই। তাহলে এই যেহেতু কোনো দিক কথাটি বলা নেই, এটি যে কোনো দিকে হতে পারে, এই জন্য দূরত্ব হচ্ছে স্কেলার রাশি, এর কোনো দিক নেই। তাহলে দূরত্ব এর সংজ্ঞাটি আমরা দিব, পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো দূরত্ব। অর্থাৎ পারিপার্শ্বিকের সাপেক্ষে, এই আশেপাশের পরিবেশের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা বলবো কি, দূরত্ব। অবশ্যই মনে রাখতে হবে, অবস্থানের পরিবর্তন হারকে বলা যাবে না। যদি অবস্থানের পরিবর্তন হার বলি, তাহলে কিন্তু সেটি হয়ে যাবে ধ্রুতি। কখনোই হার বলা যাবে না, হার বললে কিন্তু সেটা ধ্রুতি হয়ে যাবে, অর্থাৎ ধ্রুতির সংজ্ঞা হয়ে যাবে। এখন দূরত্বের সংজ্ঞাটা আমরা শিখে ফেললাম যে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। এই দূরত্বর একক হচ্ছে মিটার। দূরত্বের একক যদি আমরা দেখি, এটা হচ্ছে মিটার, এবং দূরত্বের মাত্রা হচ্ছে কিন্তু এল। দূরত্বের একক হচ্ছে মিটার এবং মাত্রা কিন্তু হচ্ছে এল, এবং এর কোনো একক, এর কোনো এই দিক নেই। এই জন্য এর যেহেতু দিক নেই, তাহলে এটি হচ্ছে কি আমাদের স্কেলার রাশি। দিক নেই এবং এটি হচ্ছে স্কেলার রাশি। এগুলো কিন্তু আমরা জানলাম যে দূরত্ব স্কেলার রাশি, এর কোনো দিক নেই। এটি হচ্ছে আমাদের মূলত দূরত্ব। এখন আমি যদি দেখি যে এই বিন্দু থেকে এই বি বিন্দুতে একটি বস্তু, যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে যদি একটি বস্তু এই পথে আসে, তাহলে এটি কিন্তু তার দূরত্ব। আবার এই পথে যদি যায়, এদিকে যাওয়ার পর এই দিক, তারপর এই দিক, এটিও কিন্তু তার দূরত্ব। আবার এদিক যাওয়ার পর এদিক যদি যায়, এটিও কিন্তু হচ্ছে দূরত্ব। এভাবে যদি সরলরেখা বরাবর যায়, এটিও কিন্তু হচ্ছে দূরত্ব। এখন যখন আমরা বলবো যে নির্দিষ্ট দিক কথাটা বলে দিব, এবং দূরত্বের মান যখন সরলরৈখিক হবে, তখন সেটি কিন্তু আমাদের সরণ হয়ে যাবে। অর্থাৎ সরণের ক্ষেত্রে আমরা দেখব যে দূরত্বের মান হবে সর্বনিম্ন। এখান থেকে দেখা যাচ্ছে যে সর্বনিম্ন দূরত্ব কিন্তু এটা। তাহলে দূরত্বের মান যদি সর্বনিম্ন হয়, তখন সেটা সরণ হয়ে যায়। তবে শর্ত থাকে, অবশ্যই একটি দিক থাকতে হবে। যদি দিক না থাকে, তাহলে কিন্তু সেটিকে সরণ বলা যাবে না। তার মানে সরণের অবশ্যই দিক আছে, এই জন্য সরণ হচ্ছে কি রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। আর সরণের একক হচ্ছে মিটার এবং সরণের মাত্রা কিন্তু হচ্ছে এল। এবং এই সরণের সংখ্যাটি কি হবে, আমরা সরণের সংখ্যাটি এই দূরত্বের সংখ্যার সামনে শুধু নির্দিষ্ট দিকে কথাটি আমরা বলে দিব। যদি আমরা বলি যে নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট দিকে, তারপর আমরা দূরত্বের সংখ্যাটা দিয়ে দিব, তারপর আমরা দূরত্বের সংখ্যাটা দিয়ে দিব। তার মানে বলবো নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে সরণ বলে। অর্থাৎ দূরত্বের সংখ্যার সামনে আমরা নির্দিষ্ট দিকে কথাটা দিয়ে দিলেই সেটা কিন্তু সরণ হয়ে যাবে। অর্থাৎ যেহেতু সরণের কথার মধ্যে বা সংজ্ঞার মধ্যে নির্দিষ্ট দিকে বলা আছে, এই জন্য সরণ অবশ্যই হচ্ছে ভেক্টর রাশি। এখন আমরা যদি দেখি, আর সরণ সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে, যে সরণ এর মান সবসময় হবে সরলরৈখিক, অর্থাৎ সোজাসুজি হবে, এবং সরণের এই দিক হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। মনে করলাম এক্ষেত্রে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটি বস্তু যদি এই বরাবর আসে, তাহলে সরণ হবে আদি বিন্দু এ, শেষ বিন্দু যদি বি হয়ে থাকে, সরণ হবে আমাদের এইটা। অর্থাৎ সরণ সবসময় হবে সরলরৈখিক, এবং সরণের দিক হবে আদি বিন্দু থেকে শেষ বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব। সরণ সবসময় হবে সরলরৈখিক, কথাটা আমি বারবার বলছি যে সরলরৈখিক মানে কিন্তু সব থেকে ন্যূনতম দূরত্ব। এই জন্য সরণ সবসময় হবে ন্যূনতম দূরত্ব। আমি যদি এই বিন্দু থেকে বি বিন্দুতে এইভাবে যাই, তাহলে এটি কিন্তু ন্যূনতম দূরত্ব হবে না, এটি বড় দূরত্ব হবে। এভাবে গেলেও কিন্তু ন্যূনতম দূরত্ব হবে না, এটিও কিন্তু বেশির ক্ষেত্রে দ্রুত হবে। তাহলে সরণ কিন্তু হচ্ছে, আমরা জানি যে সরণ সবসময় হচ্ছে ন্যূনতম দূরত্ব। তাহলে এটাও কিন্তু ন্যূনতম দূরত্ব নয়, এটাও ন্যূনতম দূরত্ব নয়। আমরা যদি এইভাবে ঘুরে ঘুরে যদি এখানে আসি, ন্যূনতম দূরত্ব না, ন্যূনতম দূরত্ব হবে না, একমাত্র ন্যূনতম দূরত্ব হবে কিন্তু এই পথটাই। এই জন্য আমরা বলবো যে সরণের মান সবসময় সরলরৈখিক এবং ন্যূনতম দূরত্ব,
একমাত্র সরলরেখায় কিন্তু ন্যূনতম দূরত্ব হয় এবং সরণের নির্দিষ্ট একটা দিক রয়েছে এবং দূরত্বের কিন্তু কোনো দিক নেই, বারবার কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে। সুতরাং সরণের অবশ্যই একটি দিক রয়েছে। এখন পরীক্ষা আসে দূরত্ব ও সরণ এর মধ্যে দুটি পার্থক্য লিখো, বা দূরত্ব ও সরণ সম্পর্কে দুটি বাক্য লিখো বা দুটি পার্থক্য লিখো, এরকম ভাবে আসে। তখন আমরা শুরুতেই এই 1 নাম্বার যে পার্থক্যটা দিব, 1 নাম্বার পার্থক্য দূরত্বের সংজ্ঞাটা দিব যে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে দূরত্ব বলে। 2 নম্বর আমরা দিব সরণের সংজ্ঞাটা, অর্থাৎ এই পাশে দিব আমরা সরণের সংজ্ঞাটা। সরণের সংজ্ঞার মধ্যে আমরা বলবো যে নির্দিষ্ট দিকে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে আমরা সরণ বলবো, অর্থাৎ সরণ বলে। তারপর আমরা বলবো যে 2 নম্বরে আমরা বলবো যে সরণের একক হচ্ছে মিটার, এবং এখানে 2 নম্বর বলবো যে দূরত্বের একক হচ্ছে মিটার এবং সরণের একক হচ্ছে মিটার, দুটি কিন্তু মিটার। তারপর আমরা 3 নম্বর বলবো যে দূরত্ব হচ্ছে স্কেলার রাশি এবং সরণ কিন্তু হচ্ছে ভেক্টর রাশি, সরণ হচ্ছে ভেক্টর রাশি। এইভাবে আমরা 3টি পার্থক্য কিন্তু পেয়ে গেলাম। তারপর আরো যদি দিতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে দূরত্ব এর কোনো দিক নেই, সরণের অবশ্যই একটি দিক রয়েছে। তারপর আমরা যদি আরো কোনো কিছু দিতে চাই তাহলে আমরা বলতে পারি যে দূরত্ব সবসময় সরণের সমান বা তার থেকে বেশি হতে পারে এবং সরণ সবসময় দূরত্বের সমান বা তার থেকে কম হতে পারে। অর্থাৎ এই বিষয়গুলো কিন্তু আমরা দিতে পারি। তোমরা প্রথমবারের মতো নতুন যারা ভিডিওটি দেখছো, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ধারাবাহিকভাবে আমার এই এসএসসি পদার্থবিজ্ঞানের যে সিরিজগুলো রয়েছে সেই ভিডিওগুলো তোমরা যদি নিয়মিত ফলো করো এবং ভিডিওগুলো যদি দেখো তাহলে এসএসসি পদার্থবিজ্ঞানের কোনো ধরনের বেসিকের মধ্যে কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ তোমরা কিন্তু এই এমসিকিউ গুলো না পড়েই অটোমেটিক কিন্তু তোমরা 25-এ 25 তুলতে পারবে, কারণ তোমার বেসিক যদি ক্লিয়ার থাকে তাহলে কোনো এমসিকিউ কিন্তু করতে হবে না, শুধু জাস্ট একটু রিভিশন দিলেই চলবে। ধন্যবাদ।